নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন আমি তোমাদের করাবো লসাগু এবং গসাগুর অঙ্ক। আজকে আমি করাবো 4 নম্বর ক্লাস। লসাগু গসাগু 4 নম্বরের ক্লাস আজকে আমি করাবো। এর আগে আমি 3টে ক্লাস করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই 3টে ক্লাস দেখোনি, তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই তোমরা দেখে নেবে। কারণ কি, ওই প্রথম দিকের অঙ্ক না করলে এখনকার অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আর অঙ্ক এমন একটা জিনিস সেটা কিন্তু তোমাদের পরপর করে আসতে হবে। পরপর করে না আসতে গেলে কিন্তু তোমরা মাঝ পথে এসে কিন্তু কিছুই শিখতে পারবে না, ঠিক আছে? তো এই যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন আছো তোমাদের বলবো, তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখবে। আশা করি তোমাদের অনেক উপকারী হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চ্যানেলে যারা এখনো নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের অঙ্ক শুরু করি। দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 286 এবং প্রতিটি সংখ্যা 13 থেকে বড় এবং চেয়েছে আমাদের বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি আমাদের বের করতে বলেছে। তো আমাদের গসাগু দেওয়া রয়েছে, তাহলে আমরা জানি কি, আমরা প্রথমেই আমরা শিখেছি এটা যে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল গুণ গসাগু সমান সমান লসাগু। এটা তো আমরা শিখেছি। দুটি সংখ্যার আনুপাতিক গুণফল গুণ গসাগু সমান সমান লসাগু, এটা আমরা শিখেছি। তাহলে দেখো এবার কি করছি, 13xy সমান সমান 286। তাহলে xy সমান সমান কত দেখি, 13 দুগুণ 26, 13 দুগুণ 26। তাহলে xy সমান সমান কত পেলাম, 22। তাহলে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল কত পেলাম, 22 পেলাম, ঠিক আছে? সংখ্যা দুটির আনুপাতিক গুণফল পেলাম 22। এইবার দেখো আমাদের কি করতে হবে, এইবার আমাদের করতে হবে এই যে 22 একে ভাঙাতে হবে। তো 22 কে ভাঙানো যায় কিভাবে, দেখো 22 গুণ 1 সমান সমান 22 আর একটা 11 গুণ 2 সমান সমান 22। এইবার দেখো এই যে অঙ্কগুলো, এই যে ভাঙানোর সময় সবসময় মনে রাখবে সবচেয়ে কাছাকাছি সংখ্যা কোনটা আছে। সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু দুটো অনুপাত হবে, ঠিক আছে? তো দেখো একটা 22 আর 11 আর একটা হচ্ছে 11 এবং 2। তাহলে কাছাকাছি কোনটা আছে, এই 11 এবং 2 কাছাকাছি আছে, ঠিক আছে? তাহলে অনুপাত হবে কত, 11 আর 2, এটাই কিন্তু অনুপাত হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা জানি কি, সংখ্যা বের করতে হয় কিভাবে, অনুপাতের সঙ্গে, অনুপাত সংখ্যার সঙ্গে যদি গসাগুকে গুণ করা হয় তাহলে আমরা সংখ্যা পেয়ে যাব। তাহলে অনুপাত কত, 11, গসাগু কত, 13, গুণ করলাম কত পেলাম, 143। আরেকটা কত দেখো, 2 গুণ 13, গুণ করলে কত হয়, 26। তাহলে সংখ্যাগুলো কি কি পেলাম, 143 আর 26 পেলাম। তো এবার আমাদের চেয়েছে কি, বড় সংখ্যাটি কত। তো বড় সংখ্যাটি আমরা কত পেয়েছি, বড় সংখ্যাটি পেয়েছি 143, ঠিক আছে? চলো দেখো এই অঙ্কটা কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 1716। এবার বলেছে সংখ্যা দুটি 3 অঙ্কের সংখ্যা হবে, ঠিক আছে? দুটি সংখ্যাই কিন্তু 3 অঙ্কের হবে এবং তাদের সমষ্টি কত। আমাদের এখানে দেওয়া রয়েছে গসাগু দেওয়া রয়েছে, লসাগু দেওয়া রয়েছে। তাহলে আমরা কি শিখেছি, আমরা শিখেছি কি গসাগু
গুণ সংখ্যা দুটির আনুপাতিক গুণফল সমান সমানই লসাগু। এটা তো আমরা শিখেছি। তাহলে 11xy সমান সমান 1716। তাহলে xy সমান সমান কত দেখো, প্রথমে আমরা একবারে 11 কে 5 6 5 55, তাহলে xy সমান সমান আমরা কত পেলাম, 156 পেলাম। ঠিক আছে, xy সমান সমান আমরা কত পেলাম, 156 পেলাম। এই 156 কি, এই 156 হচ্ছে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল। ঠিক আছে, এইবার আমরা সংখ্যা দুটির অনুপাতটা বের করতে হবে, সংখ্যা দুটির অনুপাত কত হতে পারে। তো 156 কে আমরা এবার ভাঙি। 156 কে যদি আমরা ভাঙি, দেখো 2 78, 2 দিয়ে গুণ করলে কত হয় 39, আর দেখো 3 দিয়ে করলে 3 × 39। তাহলে এই 156 কি কত কত ভাবে লেখা যায়, দেখো আমরা পেয়ে গেছি। দেখো 156 গুণ 1 156 হয়, 78 গুণ 2 156 হয়। ঠিক আছে, তারপর দেখো 39 গুণ 4 গুণ করলে 156 হয়, 26 গুণ 6 গুণ করলে 156 হয়, আর দেখো ভাই 12 গুণ 13 গুণ করলে 156 হয়। দেখো এই কয়টা ভাবে কিন্তু আমাদের 156 পেয়ে যায়। এবার আমরা আগে বলেছি, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা করব কাছাকাছি সংখ্যা, কোন দুটো কাছাকাছি সংখ্যা আছে। তো এখানে আমরা দেখো কাছাকাছি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই 12 আর 13 কাছাকাছি পাচ্ছি, তাই তো, 12 এবং 13 কাছাকাছি পাচ্ছি। ঠিক আছে, তাহলে অনুপাত কত হবে আমাদের, অনুপাত হবে একটি 12 আর একটা 13। এইবার দেখো, এইবার আমরা জানি সংখ্যা বের করতে হয় কিভাবে। তো সংখ্যা বের করতে হয় অনুপাতের সংখ্যার সঙ্গে গসাগু গুণ করে। ঠিক আছে, অনুপাতের সংখ্যার সঙ্গে যদি আমরা গসাগু গুণ করি তাহলে আমরা কি পাবো, সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা গুণ করলে কত হয় 132, আর এটা গুণ করলে কত হয় 143। এবার বলেছে আমাদের সংখ্যা দুটির সমষ্টি, তাহলে যোগ করে দাও, সংখ্যা দুটির সমষ্টি পেয়ে যাবো আমরা। কত 5 7 2। তো সংখ্যা দুটির সমষ্টি আমরা কত পেলাম, 275 পেয়ে। তো সঠিক উত্তর হবে 275। ঠিক আছে, দেখো এটা কি বলেছে, এটা বলেছে 6টি ঘন্টা তারা যথাক্রমে 2 4 7 8 এবং 10 ও 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। ঠিক আছে, আমাদের চেয়েছে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে। এই দেখো এই যে ঘন্টাগুলো, একটা 2 সেকেন্ড 4 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজছে। এবার দেখো বাজতে বাজতে কোনো একটা নির্দিষ্ট সময় কিন্তু তারা একসঙ্গে বাজবে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সময় গেলে তারা এই সবকটা সঠিক ঘন্টায় কিন্তু একসঙ্গে বাজবে। তাহলে আমাদের এখন বের করতে হবে কখন তারা একসঙ্গে বাজবে। তাহলে কি করতে হবে, বের করতে হলে আমাদের বের করতে হবে লসাগু। কার লসাগু, এই যে 6টি ঘন্টা, এই 6টি ঘন্টার লসাগু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে বের করি আমরা। 2 4 7 8 10 12 লসাগু করি। তাহলে কত হচ্ছে দেখো
2 গুণ 2 গুণ 7 গুণ 2 গুণ 5, দেখো তাহলে কত পাই দেখো, একটা পাচ্ছি দেখো 3 7 21, সংখ্যা দিকে রাখলাম, গুণ 5 2 10 40, দেখো এত সেকেন্ড। এত সেকেন্ডে তারা একসঙ্গে বাজবে। এবার তোমরা বলতে পারো দাদা কেন তোমরা এখন গুণ করলে না, বলতে পারো আমি এটা গুণ করিনি, আমরা মিনিটে, এবার সেকেন্ড আছে তো, সেকেন্ড আছে, এবার সেকেন্ডে তো আমাদের সে যে মিনিটে, তাহলে এই যে সেকেন্ড, এই সেকেন্ডকে আমরা কি করতে হবে, মিনিটে করতে হবে। ঠিক আছে, যখন মিনিটে আমরা করব তাহলে কখন কি করব, আমরা 60 দিয়ে ভাগ করব, সেই জন্য কিন্তু আমি গুণ করলাম না। ঠিক আছে, তাহলে কি করবো দেখো 21 গুণ 40, এত সেকেন্ডকে আমরা মিনিটে করবো, মিনিটে করলে কি হয় 60 দিয়ে ভাগ করা যায়, করতে হয়, এত মিনিট পেয়ে গেলাম, কাটো, সমান 14 মিনিট। তাহলে আমরা যেটা পেলাম 14 মিনিট পর এই 6টি ঘন্টা একসঙ্গে বাজবে, 14 মিনিট পর পর গিয়ে এই 6টি ঘন্টা একসঙ্গে বাজবে। তো আমাদের কি চেয়েছে, 30 মিনিটে কতবার বাজবে একসঙ্গে, তাহলে একবার যদি 14 মিনিটে বাজে একসঙ্গে, দ্বিতীয়বার কত মিনিটে বাজবে, 28 মিনিটে বাজবে, তাই তো। তাহলে 30 মিনিটে আমরা কতবার বাজছে, দুবার, তাহলে এখানে তো অপশনে নেই, অপশনে কি আছে, কোনটি নয়, তো সঠিক উত্তর হবে কোনটি নয়। ঠিক আছে, কোনটি নয় হবে সঠিক উত্তর, বোঝা গেল। চলো নেক্সট। এটা দেখো, এটাই কি বলেছে দেখো, 3টি পাত্র রয়েছে, 3টি পাত্রে প্রতিটিতে 3/5, 7/5 এবং 3/10 কেজি করে চিনি রয়েছে। ঠিক আছে, 3টি পাত্রে প্রতিটাকে কিন্তু এক নির্দিষ্ট পরিমাণে চিনি রয়েছে। আমাদের বলেছে সর্বাধিক কত গ্রাম বাটখারা দিয়ে এই যে চিনি আছে, এই চিনিকে মাপা যাবে। ঠিক আছে, এই যে চিনির বস্তা রয়েছে, এই চিনির বস্তাগুলোকে মাপা যাবে সর্বাধিক কত গ্রামের বাটখারা দিয়ে। ঠিক আছে, এমন একটি বাটখারা বের করতে হবে যেটা দিয়ে কিন্তু 3টি চিনির পাত্রটাকেই কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে, পূর্ণ সংখ্যক ভাগ করা যায়। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। তো আমরা দেখো প্রথমে আমরা একবারে ফার্স্ট গসাগু আমরা শিখেছি কিভাবে গসাগু করতে হয়, 3/5, 7/5 এবং 3/10, এর কি করতে হবে, আমাদের গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই শিখেছি কি, গসাগু যখন বের করতে হবে যেটা চাইবে সেটা কিন্তু লবের ক্ষেত্রে হবে। ঠিক আছে, তো লবের কি করতে হবে, গসাগু করতে হবে, আর হরের কি করতে হবে, লসাগু করতে হবে, উল্টো দাও। তাহলে আমরা 3, 7 এবং 3 এর গসাগু কত পাবো, 1 পাবো, আর 5, 5, 10 এর লসাগু কত পাবো দেখো, সমান কত পাবো, 10। তাহলে এত কেজি বাটখারা দিয়ে কিন্তু মাপতে পারা যাবে। ঠিক আছে, তো আমাদের এখন অপশনে তো গ্রাম রয়েছে, তাহলে এখন কি করতে হবে, কেজি থেকে গ্রামে করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাই তো। কেজি থেকে যখন গ্রামে যাব তখন কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, গুণ 1000। এবারে গ্রাম হয়ে গেল, এবার কি করব, আমরা গ্রাম পেয়ে গেলাম। তাহলে 0 কেটে দাও, সমান সমান কত, 100 গ্রাম। তো 100 গ্রামের বাটখারা দিয়ে কিন্তু মাপা যাবে। ঠিক আছে, বোঝা গেল।
তোমরা যারা যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? যারা যারা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই আমাকে কমেন্ট করে বলবে, তোমাদের জন্য আমি আছি। তোমরা যাদের অঙ্কের সমস্যা আছে তাদের জন্য আমি আছি। আমি কথা দিচ্ছি তোমাদের অঙ্ক আমি সম্পূর্ণ করানোর চেষ্টা করব যেটুকু সময় পাই। ঠিক আছে? আমি তো দেখো এক সরকারি কর্মচারী, আমার কিন্তু যথেষ্ট সময় নেই, কিন্তু আমি যতটুকু সময় পাবো তোমাদের চেষ্টা করব তোমরা যাতে অঙ্কটা ভালো করে শিখতে পারো। ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। দেখো এটা কি বলেছে, এটা বলেছে 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত? তো সর্বনিম্ন সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের? তাহলে এই যে 150, 200 এবং 120 কি করতে হবে? আমাদের গড়সহ করে দিতে হবে। তাহলে করে দিই। দেখো 15, 20, 12। দেখো আর কি যায়? দেখো তো আর কি যায়? তিনটি সংখ্যা কি আর ভাগ করা যায়? দেখো তো কোনো কমন জিনিস দিয়ে, এক ছাড়া যায় না। তাহলে সর্বনিম্ন সংখ্যা কত? 10। তো সর্বনিম্ন সংখ্যা কত? 10 হবে। ঠিক আছে? সর্বনিম্ন সংখ্যা, সঠিক উত্তর হবে 10। বুঝা গেল? চলো নেক্সট। দেখো বলেছে তিনটি চাকা যার পরিধি 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। ঠিক আছে? চাকা আলাদা আলাদা হতেই পারে, একই সাইজের হবে এরকম তো দরকার কথা নেই, বিভিন্ন সাইজের চাকা হতে পারে। এবার আমার যেটা বলেছে এই চাকা তিনটি একই সময় কিন্তু যাত্রা শুরু করলো, একই সময় একটি নির্দিষ্ট পথে যাত্রা শুরু করলো। আমাদের বলেছে এই চাকা তিনটি কত দূরত্ব অতিক্রম করার পর সমান সংখ্যক বার আবর্তন করবে। ঠিক আছে? ও এই যে চাকা তিনটি কত মিটার যাওয়ার পর গেলে সমান সংখ্যক বার আবর্তন করতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা বের করতে হবে লসাগু বের করতে হবে। তো আমরা লসাগু বের করতে আমরা জানি, তাই তো? প্রথমেই আমরা শিখেছি। তো দেখো 25/10, 15/10 আর 35/10। লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? লবগুলোর লসাগু আর হরের গসাগু করতে হয়। তাহলে আমরা গসাগু দেখো 10, 10 আমরা পেয়ে গেলাম। এবার লসাগু কত? দেখো লসাগু বের করি 25, 15 আর 35। 5 দিয়ে করো, 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 × 7 = 35। আর চাই না, তাহলে দেখো 5 × 5 × 3 × 7, 575 × 7 = 5 × 35, 50, 52। তাহলে 525 মিটার আমরা পেয়ে গেলাম। 525 মিটার বাই 10 আমরা পেয়ে গেলাম, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করি? 552.5 মিটার আমরা 525 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 52.5 মিটার আসে তো? তার সঠিক উত্তর হবে 52.5 মিটার। এত দূরত্ব গেলে তারা তিনটি শাখায় সমান সংখ্যক বার আবর্তন করবে। ঠিক আছে? বোঝা গেল?
দেখো অঙ্ক তো একদিনে হয় না, অঙ্ক কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করে কিন্তু তোমাদের আয়ত্ত আনতে হবে। একবার আমরা অঙ্ক করে গেলাম হয়ে গেল তা হয় না ভাই। অঙ্ক শিখতে হলে কিন্তু তোমরা বারবার বারবার প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? একদিনের বিষয় নয়, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখো এটা কি বলেছে, 4টি ঘন্টা, 4টি ঘন্টা যেটা 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পর পর বাজে, ঠিক আছে? একসঙ্গে বাজে না, পর পর বাজে। তো আমাদের বলেছে এই 4টি ঘন্টা দুপুর 12টার সময় একসঙ্গে বেজেছিল, ঠিক আছে? দুপুর 12টার সময় একসঙ্গে বেজেছিল। আবার কখন তার একসঙ্গে বাজবে? তাহলে কি করতে হবে আমাদের? সিম্পল, কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে দেখো 20 মিনিট, 25 মিনিট, এই 1 ঘন্টাকে আমরা 60 মিনিট করলাম, আর 1.5 ঘন্টাকে আমরা 90 মিনিট করলাম। করতে পারি তো? ওকে, তাহলে দেখো লসাগু করো, 5 দিয়ে আমি কাটবো, 4 5 20, 5 5 25, 5 12 60, 5 8 90। এবার আমরা কাটবো কত দিয়ে? এবার আমরা কাটবো 2 দিয়ে কাটি। এবার আমরা কাটবো 3 দিয়ে। और 2 দিয়ে কাটি আমি। তাহলে কত পাচ্ছি দেখো, 5 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, এত মিনিট, এত মিনিট আমরা পাচ্ছি, ঠিক আছে? এবার দেখো আমরা মিনিটের থেকে আমরা কি করতে হবে, আমরা এখানে গুণ করবো না ভাই, পরে গুণ করবো। আমাদের ঘন্টায় 12 ঘন্টা পর 12 ঘন্টা একসঙ্গে বেজেছিল, আবার কখন আমরা একসঙ্গে বাজবো 4টে ঘন্টা। তাহলে কি করব আমি, এবার আমি তাহলে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে যখন ভাগ করি তখন আর এটাকে মিনিট বলা চলে না, তখন আমরা বলি ঘন্টা, ঠিক আছে? তাহলে 60 কাটাকাটি দিয়ে দেখো 5 12 60, 2 দিয়ে কাটি দেখো 6 দুগুণে 12, দেখো 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, দেখো কেটে গেল, সমান সমান 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টা পর তারা কি হবে, আবার একসঙ্গে বাজবে। তাহলে দুপুর 12টার পর আবার 15 ঘন্টা পর কত হবে? দুপুর 12 ঘন্টার সঙ্গে আমরা 15টা যদি ঘন্টা যোগ করি তাহলে পাবো রাত 3টে, রাত 3টা। তো রাত 3টের সময় কিন্তু আবার তারা একসঙ্গে বাজবে, রাত 3টের সময় কিন্তু এই ঘন্টা 4টে আবার একসঙ্গে বাজবে, ঠিক আছে? চলো তারপর দেখো কি বলেছে, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? কোন সংখ্যা, এমন একটি সংখ্যা যে সংখ্যা 195 এবং 273 কে সম্পূর্ণরূপে বিভাজ্য করবে? তাহলে এই দুটোর মধ্যে কি আছে, কমন আছে। তাহলে কি করতে হবে আমাদের, গসাগু করতে হবে। দেখো গসাগু দুভাবে করা যায়, একটা উৎপাদকের সঙ্গে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, ঠিক আছে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবং উৎপাদকের সাহায্যে কিন্তু গসাগু করা যায়। আমরা এখন করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তাহলে করলাম দেখো 195 273 ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম, কত দেখো 8 7 78 হলো, 195
16 7 15, তাহলে কত হচ্ছে 9 4 3 কত পাচ্ছে দেখো 39। 39 যেটা সর্বনিম্ন সংখ্যা, যেটাতে কিন্তু 195 এবং 273 কে কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে, 39 পেলাম, তো সঠিক উত্তর কি হবে 39। ঠিক আছে, 39 দিয়ে তোমরা 195 এবং 273 কে ভাগ করতে পারবে। ঠিক আছে, দেখো এটা কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 187, 209 এবং 231 কে সম্পূর্ণরূপে বিভাজ্য করা যাবে। তাহলে আমাদের বের করতে হবে এমন একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকেই ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এরকম থাকলে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু করি আমরা। দেখো 187, 209 একবার দিই, সাতাশি, 8 দিয়ে করে দেখো, 8 দুগুণ 16, 8 দুগুণ 16 17, বেগ করলে দেখো 11 হয়, 11 দুগুণ 22, এখানে 11 পেলাম। এবার দেখবো এই যে 11, এই 11 কে দিয়ে 231 কে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তাহলে দেখি আমরা। 2 দিয়ে করে 22, 1 ভাগ করা যায়। তাহলে বৃহত্তম সংখ্যা কত পেলাম, তো বৃহত্তম সংখ্যা পেলাম 11। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা পেলাম 11। এই 11 দিয়ে এই 187, 209 এবং 231 কে ভাগ করা যায়। ঠিক আছে, তো ক্লিয়ার। চলো নেক্সট। এটা কি বলেছে দেখো, বলেছে 7, 11 এবং 19 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কত। 7, 11, 19 দিয়ে ভাগ করা যাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা। এরকম থাকলে কি করতে হবে আমাদের, এবার করতে হবে আমাদের লসাগু। কার কার, এই 7, 11 এবং 19 এর লসাগু করতে হবে। এবার দেখো 7, 11, 19 মৌলিক সংখ্যা। এবার আমরা জানি মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু পরস্পরকে কিন্তু গুণ করে দিলে হয়ে যায়। ঠিক আছে, তো গুণ করতে হবে 7 গুণ 11 গুণ 19। তো দেখো 11, 19 209 গুণ 7, গুণ করে দেখো 7 9 63 আর 7 2 14, তাহলে কত হচ্ছে 1463। তো সঠিক উত্তর হবে 1463। ঠিক আছে, তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা কি ধরনের অঙ্ক চাও সেটাও আমাকে কমেন্ট করে বলবে, তাহলে কিন্তু আমি পরবর্তীতে সেই ধরনের অঙ্ক তোমাদের আমি করানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।